তন্দুরি মশলা ছাড়া এবং তন্দুরি ওভেন ছাড়া কিভাবে তোমরা গ্যাসের চুলায় মাত্র একটা ফ্রাই প্যানের মধ্যে এত সুন্দর তন্দুরি পমফ্রেট তৈরি করে নিতে পারবে সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। আমি সবসময় তোমাদের বলি একটা লাইকের জন্য, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। তো প্রথমে নিতে হবে বেশ খানিকটা সর্ষের তেল। এখানে 3 চা চামচ নিয়েছি। 1 চা চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আর 1 চা চামচ নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়া। এবার এগুলোকে না সর্ষের তেলের সাথে বেশ ভালো করে আগে মিশিয়ে নেব। তাহলে কী হবে, আমরা কোনো ফুড কালার ব্যবহার না করেই ওই যে তন্দুরি চিকেনটা তৈরি আর ফিশটা তৈরি করব, তার দেখবে খুব সুন্দর একটা কালার আসবে। এবার দিয়েছি স্বাদ মতো নুন, 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ দিয়েছি জিরা গুঁড়া। এবার এখানে দিয়ে দেব তোমার হলুদ গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে তোমার ওই যে চাট মশলা। এখানে আমি চাট মশলা বেশ 1/2 চামচেরও একটু বেশি দিয়েছি। তারপরে দিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ দিয়েছি রসুন বাটা, আর এখানে আমি 2 চা চামচ দিয়েছি লেবুর রস। তন্দুরিতে কিন্তু একটু টকটক ভাবটা হলে না খেতে ভীষণ ভালো লাগে। এবার বেশ ভালো করে আমি তৈরি করে নিলাম মশলাটা, মানে তন্দুরির যে মাছটা যে তৈরি করব সেই মশলাটাকে আমি তৈরি করে নিয়েছি। বিশ্বাস করো, মশলাটা যখন তৈরি করবে এত সুন্দর একটা ফ্লেভার আসে, তোমরা নিজেরাই ভাবতে পারবে না যে কতটা সুন্দর হয়। তো এখানে আমি 4 পিস নিয়েছি পমফ্রেট মাছ নিয়ে, ওই আর কিছুই এখানে করব না। মাছটাকে না আমি মাঝখান দিয়ে একটু একটু কেটে দিয়েছি, আর পমফ্রেট মাছে তো এমনি কাটা হয় না, তো সবাই কিন্তু অনায়াসে খেতে পারবে। এবার মাছের উপরে ভালো করে মশলাটা মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এই কাজটা কিন্তু অবশ্যই করবে। তো 10 মিনিট পর এবার মাছটা ভাজার জন্য দিয়েছি 2 চা চামচ সর্ষে তেল। এখানে ভাজার জন্য না তেলটা একটু কম দেবে, আর ফ্রাই প্যান হলে তো তেলটা এমনিতেই কম লাগে। তারপরে মাছগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে না এখানে লো হিটে কিন্তু প্রথমে মাছটাকে একটু ভেজে নিতে হবে, কিন্তু ঢেকে দেবে না। এই তারপরে যে একবার উল্টে পাল্টে দেওয়ার পর ওই যে বাকি মশলাটা আমার ছিল, সেই মশলাটাকে মাছের উপরে আবার দিয়ে দেব। এভাবে উল্টে পাল্টে যতক্ষণ পর্যন্ত মশলাটা তোমার থেকে থাকে, মশলাটাকে কিন্তু পুরোটাই মাছের সাথে তোমরা ব্যবহার করে নেবে। ওই যে আমি পরিমাণটা দিয়েছি 4 পিস মাছের জন্য কিন্তু ওই পরিমাণটা লাগবে। তারপরে না আমি 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে মাঝখান থেকে দিয়েছি, একটা সুন্দর ফ্লেভার আসে এখানে। তো উল্টে পাল্টে দিয়ে দেখো মাছগুলো পুরোপুরি একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। তারপরে ওই যে তন্দুরি ফ্লেভারটা আনার জন্য না আমি হাই হিটে আরেকটু ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর মশলাটা একটু পোড়া পোড়া হয়েছে, মাছটাও একটু পোড়া পোড়া হয়েছে। অসম্ভব মজার হয় এভাবে তন্দুরি ফিশ তৈরি করলে। তো দেখো পুরো মাছটা আমার তৈরি হয়ে গেছে, আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। বিশ্বাস করো তোমরা এটা ভাত, রুটি, পরোটা বা খালিও খেতে পারবে, দুর্দান্ত হয়। কারণ এই ফিশটা না আমার ঘরে প্রায়ই তৈরি হয় এভাবে তন্দুরি হিসেবে, কারণ আমার ছেলের ভীষণ পছন্দের। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই যে পাশে থাকা একটা বেল আইকন আছে সেটাতে ক্লিক করে দিও। আর ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।